তো কালকে ব্লগ তোমরা দেখেছো, মুড খারাপ, মন খারাপ, তার মধ্যেও মাথা যন্ত্রণা, তার জন্য সেলিব্রেট করতে পারিনি। কেক এনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে যে ডাল পুরি করেছি, মানে আলু দিয়ে ডাল দিয়ে পরোটা করেছি, আর ওর বাবা করেছে সয়াবিনের তরকারি। আর টেবিলে বসে খেতে খুব ঠান্ডা লাগছিল, তাই মাদুরটা পাতায় থাকে সন্ধ্যেবেলা থেকে। তো তারপরে মাদুরে বসে খাচ্ছিলাম। তারপরে মেঘনা বললো কেক খাবে, আর কালকে কেকটা আনার পরে ও ফুলগুলো জাস্ট তুলে তুলে খেয়ে নিয়েছিল। এই দেখো, কেকটা কাটাও হয়নি, শুধু ফুলগুলো তুলে খেয়েছিল। তারপর হচ্ছে গিয়ে মেঘনা বললো মা আমি কেক কাটবো, আমাকে নতুন জামা পরে দাও। আমি বলছি নতুন জামা পরতে হবে না বাবা, ঠান্ডার মধ্যে এমনি কেকটা কেটে নাও। তারপরে যে এখন কেক কাটাকাটি হচ্ছে। দেখো, মুড অফ আর কতক্ষণ থাকবে, মন খারাপ আর কতক্ষণ থাকবে। সেই তো মুডটাকে ঠিক করতেই হবে, আর মন মেজাজ তো ঠিক রাখতেই হবে। আর মন মেজাজ ঠিক না রাখলে তো কোনো কিছুই ভালোভাবে কাটবে না। তো যাই হোক, এই যে মেঘনার জন্যই আবার কেকটা কাটা, সেই তো কেকটা কেটে খেতেই হবে কেকটা। তাই ভাবলাম, মেঘনা তো কেক কাটতে খুব ভালোবাসে, ও ভাবছে যে জন্মদিন। আমি বলছি না মা, তোমার জন্মদিন এখনো দেরি আছে, এটা জন্মদিন না। নে নে নে, এটা খাই দে ওটা ভাঙাটা। ভাত খাবো। এবার এটা আমাকে অল্প অল্প। ছবি তোলা, ছবি তোলা। কি করছে মামাম? ও মামাম কেক কাটছে এখন। একেবারে ছুরি দিয়ে কাটছে, আবার কিছু চলে আসবে না তো? চলে আসতে পারে।